হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। বর্ষা মুখর দিন চলছে এখন। তো জানি না কোথায় কেমন কি অবস্থা। আশা করি সবাই ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করো, এটাই বলবো। তো দেখো, একদিনের জন্য বাড়ি গেছিলাম, তো বাড়ি তো এখন যেতেই পারি না, কি আর বলবো। তো যাই হোক, সুযোগ হয়েছিল তাই গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, এটা আমার বাড়ি মানে আমার বড় হওয়া যেখানে। তো এটা আমার বাড়ির সামনের বাগান, যদিও বাগানটা অগোছালো হয়ে আছে। জানো তো, এই গাছগুলো সব আমার হাতেরই লাগানো বেশিরভাগ। এখন মা বেশি যত্ন করে। তারপরে ভিডিওগুলো ভালো করে করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম বাড়িতে গিয়ে। তারপরে বড়মশাইকে বাজার পাঠিয়েছিলাম, ও বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে। মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবে বললো, ঠিক আছে দাও। তারপরে এই যে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে খড়ের ছাতু, দারুণ লাগে খেতে। আর এটা কি বলবে, এটা দেখো, এটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা কি জানো, এটা হচ্ছে পাকা উচ্ছে। তোমরা তো পাকা উচ্ছে না নিশ্চয়ই ফেলে দাও, জানো তো পাকা উচ্ছের একটা দারুণ রেসিপি হয়, পরে একদিন দেখাবো। আর এটা হচ্ছে, বুঝতেই পারছো, এটা হচ্ছে আমড়ার চাটনি। তো তারপরে আমি আর মা করে রান্নার প্রিপারেশান শুরু করে দিলাম। আর এদিকে আমি একটা রান্না করেছিলাম, এটা নিজের মতো করে একটা। তো এটা জিরা রাইসও নয়, ফ্রায়েড রাইসও নয়, এটা কী রাইস আমি জানি না, এটা সাউথ রাইস, জানো তো। তো খেতে ভালোই লেগেছিলো। তারপর এদিকে দু ধরনের রান্না বান্না হচ্ছিলো, কারণ আমাদের বাড়িতে হচ্ছে এখন দু রকম রান্না হয়। একটা হচ্ছে আমার বরের রান্না, আর একটা হচ্ছে সবার। কারণ এখন আমার বরকে নিয়ে মাথা ব্যথা, ও খাওয়ার ব্যাপারে এখন ভীষণ স্যাক্রিফাইস করতে হচ্ছে কিছু প্রবলেমের জন্য। তো ওর জন্য আলাদা চিকেন হচ্ছে, তো সেটা আমি পরে বলবো কি ব্যাপারটা। তো বাড়িতে এসেই মা আর মেয়ে মিলে কাজে লেগে পড়েছি। তো কি বলবো, অনেক দিন পরে এসে খুব ভালো লাগছিলো। তারপরে এদিকে দেখো, এই যে খড়ের ছাতুটা দেখালাম না, সেটারই প্রিপারেশান করছিল মা। দারুণ লাগে খেতে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। এটা কিন্তু গ্রামাঞ্চল ছাড়া তো পাওয়াই যায় না। আর এদিকে উচ্ছে ভেজেছে, তারপরে ছেলের জন্য মাছ ভেজেছে। আর এদিকে ওই যে পাকা উচ্ছের বললাম না, পাকা উচ্ছের রেসিপি হবে এটা দিয়ে। তোমাদেরকে একদিন যদি চাও তোমরা বলো, আমি দেখাবো। আর এদিকে হচ্ছে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড কাজে এসেছিলো, যেই শুনেছে আমি এসেছি, তো ওরা আমার সঙ্গে আর আমার ছেলের সঙ্গে দেখা করতে চলে এলো। মায়ের সাথে গল্প করছিল, কারণ ছেলে, বর আর আমার বাবা মিলে হচ্ছে গাড়ি সার্ভিসিংয়ের ওখানে চলে গেছিলো। তো তারপরে দুপুরবেলা খাবার নিয়ে বসে গেলাম। মাকে বললাম আজ কিন্তু কলা পাতাতে খাবো। তো মা যেমন বলা তেমন কাজ, বাবা কলা পাতা কেটে নিয়ে চলে এলো, সবাই খেতে বসে গেছি আমরা, খাওয়া কমপ্লিট। তারপরে আমাদের সেই প্রিয় জায়গা ছাদ। আর এটা কি জানো, এটা হচ্ছে সবং কলেজ, আমাদের বাড়ির পাশেই হচ্ছে সবং কলেজ। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। অনেক দিন পর ছাদে এসে মনটা ভীষণ ভালো লাগছিলো, কারণ চারিদিকে বৃষ্টিও হচ্ছিল, আবার একটু নস্টালজিয়াও লাগছিল। যাই হোক, তারপর চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলা দেখতে পাচ্ছ, পাশের বাড়ির একটা ভাইয়ের মেয়ে, ও হচ্ছে স্নেহা, পুচকি বুড়ি, মিষ্টি বুড়ি, কি বলবো ওকে নিয়ে, কত কিছু বলবো, বললে শেষ হবে না। তো আমার ছেলে তো ওকে দেখতে পেয়ে কিছুতেই ছাড়বে না, ওর সাথে খেলা, ওকে খাওয়ানো, ওকে সে সব কিছু করবে। জল খাওয়াবে ওকে, হচ্ছে খাবার খাওয়াবে, সব কিছু করবে। আমি বলছি, বাবা তুই জলটা খাওয়াস না, কোথায় গলায় আটকে যাবে। দিয়ে আমার মা জল খাইয়ে দিয়েছে, আর আমি তো কোল থেকে নামাচ্ছি না। মানে আমি জাস্ট, মানে এত বাচ্চা ভালোবাসি, ছোটো থেকে বাচ্চাকে চটকাতে আদর করতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে, মানে সেই একদম ছোটো থেকে তো ছেলেকে সামলাই, মানে নিজেরটা তো মানে একটু গন্ডগোলে লাগে আর কি, অন্যদেরটা বেশ ভালো লাগে, বলো এটাই হয়। কিন্তু মানে বলছি আর কি, কথার কথা এটা হয়, বুঝলে তো। না আধার কার্ড তো দেখো, এই যে আমাদের পুচকি পুচকি যে খেতে, আর একজন দেখছো দাদাকে কেমন দিচ্ছে। দাদাকে তো একটু দেয়া দরকার আছে। তারপর দাদা কেমন মজা দেখাচ্ছে দেখো, দাদা কেমন মজা দেখাচ্ছে দেখো। ও ভিডিও করতে না বলছিল, ওর আবার খালি গায়ে থাকতে খুব লজ্জা লাগে। সারা দিন নেচেছে কুঁদেছে, ঘাম বের করেছে, আমি ঘাম মুছি, ওর গায়ে একটু ক্যান্ডিড পাউডার লাগিয়েছিলাম। তো কোনো সময় না স্টপ থাকে না, জানো তো। তারপরে এই দেখো, ও তো সঙ্গী পেয়ে গেছে, ভীষণ মজা লেগেছে, ওর ভালো লেগেছে। তো তারপরে ওকে ছাড়তে চাইছিলো না, ও বাড়ি যাবে বলে রেডি হচ্ছিলো। ও কী করেছে, আমার ছেলেও ওর সাথে বাড়ি চলে গেছে, দিয়ে আর আসেনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা আমার বাড়ির ভিডিও, আমি ভালো করে ভিডিও করিনি, যেটুকুই করেছি তোমার সাথে শেয়ার করে নিলাম। জানিও কেমন লাগলো। আর যদি তোমরা আমার বাড়ি এবং বাড়ির ব্লগ দেখতে চাও, আমাকে জানিও কমেন্টে, আমি অবশ্যই দেখাবো পরের বার গেলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।